যুগটাকে সোনালী যুগ বলা হয়। সেই যুগটা হলো খুলাফায়ে রাশিদিনদের যুগ। সেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। গায়ের মধ্যে দুইটা চাদর পরিধান করা, একটা চাদর গায়ে দিলেন আর একটা চাদর পরিধান করলেন। জনগণকে ভাষণ দিয়ে উনি ভাষণ দিচ্ছেন। এমন সময় জনসমুদ্র থেকে একজন যুবক দাঁড়ায় কয়, ওমর তুমি তোমার ভাষণ বন্ধ করো, আগে জবাব দাও তোমার গায়ের মধ্যে দুইটা চাদর কেন? তুমি তো একটি চাদর পাওয়ার কথা, মনে হয় দেশের শাসন ক্ষমতার পাওয়ারে, আর একটি চাদর তুমি মনে হয় জবরদখল করেছ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রে যুবক, আমি এটার জবাব দিব না, এটার জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। রে আব্দুল্লাহ, তুমি এই যুবকের জবাব দিয়া দাও। উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই রে, তুমি তাকায়া দেখতেছো আমার বাবার গায়ের মধ্যে দুইটা চাদর, একটি চাদর পরিধান করা আর একটি চাদর গায়ে দেওয়া। আপনি মনে করতে পারেন আমার বাবা মনে হয় একটি চাদর জবরদখল করে নিয়েছে, মনে হয় আত্মসাৎ করেছে, এমনটা নয় রে ভাই। আমার আব্বা জুমার দিন ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, 18 তালিযুক্ত জামাটা যখন নাকি ধুয়ে দিলেন, পরিষ্কার করলেন, সেই জামাটা ভালো করে শুকায় নাই। এই তালির মধ্যে কিছু চামড়ার তালি আছে, যদি ভালো করে না শুকায় তাহলে ওই চামড়ার তালি থেকে দুর্গন্ধ বের হয়। আমার আব্বা জুমার নামাজের আগে চোখের পানি ছেড়ে আবার কাছে কাঁদে, ছেলে রে, আমি যে আজকে জুমার নামাজ পড়াবো, আমার তো কাপড় নাই। রে আব্দুল্লাহ, আমি কি দিয়া জুমার নামাজ পড়াবো? তখন আমি বলেছিলাম, আব্বা কিছুদিন আগে যে রিলিফের মাল এসেছিল সরকারি গোডাউনে, আপনি দেশের শাসক হওয়ার পরে একটি চাদর পাইলেন, আর আমি প্রজা হিসাবে আমি একটি চাদর পেয়েছি। আব্বা, আপনার চাদরটা পরিধান করেন আর আমার চাদরটা আপনি গায়ে ভালো করিয়া পেঁচায়া নেন। ও ভাই, আমার আব্বা বাইতুল মাল থেকে কাপড় বেশি নেয় নাই, দুইটা চাদরের মধ্যে একটি আমার আর একটি হলো আমার আব্বার। দেশের শাসন ক্ষমতা হাতে, এরপরেও আবার কোনো পাঞ্জাবি নেই, জুব্বা নেই, বেশি চাদর নাই। একে বলা হয় আদেল, ইনসাফ ওয়ালা বাদশাহ, ইনসাফ ওয়ালা নয়, পরায়ণ শাসক। সে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আস-সাওবু খালিকা, আমার কাছে দুনিয়ার 3টা জিনিস বড় পছন্দের, তার মধ্যে হলো পুরাতন কাপড় পরিধান করা, পুরাতন কাপড় পরিধান করা। 2 নম্বরে উমর বলেন, 2 নম্বর দুনিয়ার 3টি জিনিসের মধ্যে 2 নম্বরে পছন্দনীয় আমার কাছে আমল হলো তা'মুরুনা বিল মারুফ, সত্যের কাজে আদেশ দেওয়া আমি উমরের কাছে প্রিয়। কোন কাজে আদেশ দেওয়া? সত্যের পথে আদেশ করা আমি উমরের কাছে প্রিয়। এজন্য সৎ পথে হাঁটবেন, সত্যের পক্ষে মানুষকে ডাকবেন। উমর বলেন, সৎ কাজ করা আমার কাছে প্রিয়, সত্যের এলান দেওয়া আমার কাছে প্রিয়। যেটা সত্যি আল্লাহ প্রদত্ত, এটার এলান করা প্রকাশ্যে আমি উমরের কাছে প্রিয়। এজন্য আল্লাহর নবীর হাতে যখন নাকি ওমর কালিমা পড়ে মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী ওমর মক্কার সামনে দাঁড়ায় বলছে, হে মক্কার মুশরিক কাফের বেঈমানরা, আজ থেকে কালিমার এলান প্রকাশ্য হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর কালিমা গ্রহণ করো, মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করো।
যদি কেউ এই কালেমার বিরোধী করো তাহলে আমি উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। যদি কেউ আসো আমার সাথে লড়বা তাহলে বিবিকে বিধবা বানাইতে হবে, সন্তানগুলোকে এতিম করতে হবে, দেশ ছাড়তে হবে যদি আমি উমরের কাছে লড়তে আসো। উমর বলেন ওই দিন থেকে প্রকাশ্যে কালিমার দাওয়া শুরু হয়েছে। সে উমর বলেন তা'মুরুনা বিল মারুফ, আমি উমরের কাছে পছন্দনীয় আমল হলো সৎ কাজের আদেশ দেওয়া। কোন কাজের? আজকে আমাদের সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দেওয়া হয় না, অথচ নিজে নামাজি দাবি করে, নিজের বউ, নিজের ছেলে, নিজের আহালেরা বেপরদায় চলাফেরা করে, কিছু কয় না। নিজে নামাজি, নিজের পরিবারের লোকেরা অসৎ কাজে চলে যায়, সে আদেশ করে না এই কাজটা তো ভালো না, এই কাজে যাইতে পারো না, ভালো কাজ করো। উমর বলেন আমার কাছে সৎ কাজের আদেশ দেওয়া, তা'মুরুনা বিল মারুফ, এটা আমি উমরের কাছে প্রিয়। 3 নম্বরে উমর বলেন ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেওয়া, সেটা আমি উমরের কাছে পছন্দনীয় আমল। তাহলে আমার ভাইয়ারা, আবু বকরের কাছে 3টি পছন্দ, উমরের কাছে 3টি পছন্দ। 1 নম্বরে হলো পুরাতন কাপড় পরিধান করা, 2 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়া, 3 নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করা। এজন্য উমরের এই যে 2টা আমল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটা কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ জানায়া দিয়েছে। আল্লাহ বলেছেন বান্দারারে, যেই জায়গায় ওয়াল ইসলামিক কোনো কাজ দেখবা সাথে সাথে ওই জায়গার মধ্যে তোমরা বাধা প্রদান করবা। আমরা নিজে নামাজি কিন্তু নিজের ছেলে গান বাজায়, আমরা তারে বাধা দিই না। নিজে হজ্জে বাইতুল্লাহ থেকে হজ করে এসে নিজের ছেলে সন্তান, নিজের আহাল, বিভিন্ন অসৎ কাজে, ওয়াল ইসলামিক কাজের মধ্যে তারা লিপ্ত আছে, তাদেরকে আমরা কি করি না, বাধা দিচ্ছি না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, আল্লাহর নবী বলেন প্রত্যেকটি মানুষ তার দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বাবা তার ফ্যামিলির দায়িত্বশীল, স্বামী তার পরিবারের দায়িত্বশীল, এইভাবে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য কোনো ইসলাম বিরোধী কাজ হলে মুসলমানের ইমানই তাকা যায় ওই জায়গার মধ্যে গিয়ে বাধা প্রদান করা। জোরে কোন ঠিক কিনা? জন্য ইসলামী কোনো কাজ করতে দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী ওমর ইসলামিক কোনো কাজ দেখলে সাথে সাথে বাধা প্রদান করতেন, ইসলামের দিকে ধাবিত করতেন। আজ আমরা এমন একটা সময়ের মধ্যে আসছি, দেখবেন যেই জায়গার মধ্যে, যেই দেশের মধ্যে, যেই গোত্রের মধ্যে ইসলামিক কাজ হবে আর জানলে ওনারা বাধা প্রদান করবে না, জানিয়ে রাখো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওই যে আমেরিকা যুক্তরাষ্ট্রে তাকায় দেখো, যে হলিউড একবারে পুরে সরকার হয়ে যাচ্ছে, শুধু গুনার মধ্যে তারা লিপ্ত ছিল। শুধু কিছু মানুষ গুনাহ করার কারণে আজকে পুরো আমেরিকায় পরে সরকার হয়ে যাচ্ছে। কারণ যেই জায়গার মধ্যে গুনাহ হবে, যদি ওই গুনাহ থেকে বাধা প্রদান না করা হয়, জানলে ওয়ালারা যদি তাদেরকে বাধা প্রদান না করে, তাদেরকে নিষেধ না দেয়, তাহলে আল্লাহর আযাব আগুন নামক দাবানল দিয়া তাদেরকে শায়েস্তা করে দিবি। আজকে আমেরিকায় কত প্রযুক্তির দেশ, উন্নত প্রযুক্তি আমেরিকা, কিন্তু আজকে দাবানল এমনভাবে জ্বলে উঠেছে, কোনো প্রযুক্তি ওই জায়গায় কাজ হয় না। কত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কাজ হয় না।
কারণ আল্লাহ বলছে মুসলিমের পক্ষে আমি আছি, ইসলামওয়ালাদের পক্ষে আমি আছি। যারা অন ইসলামিক কাজ করবে তাদেরকে আমি আল্লাহ ছাড় দেব, ছেড়ে দেব না। সময় মতো আমি আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এমনভাবে কবজা করব, এমনভাবে শায়েস্তা করব, তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারবে না। আজকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনি এমন জায়গা আছে রে, মানুষের বাড়ি ঘরে ছাদ নাই, ঘরে খাট নাই। ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো ঠান্ডায় থরথর করে কাঁপে। সেই ফিলিস্তিনকে মারার জন্য ওই যে আমেরিকা থেকে $22 মিলিয়ন দিয়েছিল ইসরায়েলকে মেরে ফেল, মুসলমান মেরে সরকার করে ফেল। আমেরিকা এইভাবে সাহায্য করেছিল ইসরায়েলকে, আর ফিলিস্তিনের মুসলমান মজলুম অবস্থায় আল্লাহর কাছে হাত উঠাইছে। আল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব। আল্লাহ তোমার সাহায্যের আশায় আমরা আছি। এইভাবে মজলুম মুসলমান আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আমার আল্লাহ আমেরিকাকে আগুন নামক দাবানল দিয়া পোড়াইতে আরম্ভ করেছি। বুঝতেছি কত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, কাজ হয় না, কোনো কাজ হয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমি আল্লাহর দরা বড় শক্ত, আমি আল্লাহর দরা বড় কঠিন। আমি আল্লাহ যখন ধরে ফেলি তখন পৃথিবীর কোনো শক্তি কাজ ওই জায়গায় হয় না। এজন্য আমার ভাইয়ারা, অন ইসলামিক কাজ যেই জায়গায় হবে, যদি এলাকার লোকেরা বাধা না দেয়, এলাকার লোকেরা বাধা প্রদান না করে, তাহলে খারাপের সঙ্গে বালা উপরে সরকার হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এই জায়গায় আগুন লেগেছে, এই জায়গায় মনে কি সবই খারাপ, কিছু তো ভালো আছে, কিন্তু আজকে ভালার লগে খারাপও পড়তেছে। কেন পড়তেছে? যে এই জায়গায় তারা শুধু শুধু বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জতা বেশি বেড়ে গেছে। তাদেরকে বাধা প্রদান করে নাই, নিষেধ করে নাই সব কাজ করার জন্যে। আর নিষেধ করলেও তারা মানে নাই। আজকে খারাপের সাথে বালাও পুরে সরকার হয়ে যাচ্ছে। এটাই আল্লাহর আযাবের নিয়ম। যেই এলাকায়, যেই গোত্রে, যেই দেশে মহামারী হয়, ইমামও মহামারীর মধ্যে পড়ে, মুসল্লিও পড়ে, যে বেনামাজি সেও মহামারীর মধ্যে পড়ে যায়। এই জন্য যারা জানলে ওলা, তাদের জন্য দায়িত্ব হলো, তাদের জন্য কাজ হলো, আমরা জানি গান বাদ্য করা, বেহায়াপনা করা, অন ইসলামিক কোনো কাজ করলে এটা যদি আমি জানি এটা ইসলাম বিরোধী, তাহলে আমার দায়িত্ব হলো তাকে বাধা প্রদান করা। যেরকম ঠিক কিনা? এই জন্য এটা সুচ্চার থাকবেন। আজকে প্রত্যেক এই বিষয়টা যদি আমরা আমল করতাম, তাহলে আমার ঘরের ভিতরে গান বাদ্য বাজতো না, আমার বাজারে গান বাদ্য বাজতো না, আমার পাশের দোকানে গান বাদ্য, বিভিন্ন অশ্লীল ছবি বাজতো না। লক্ষ্য করে দেখেন, এই জায়গায় মসজিদ, কিন্তু অনেক সময় দেখা যায় মসজিদের এই 100-200 গজ দূরে মাঠের মধ্যে, স্কুলের মাঠের মধ্যে অনেক সময় ধাম ধুম করে বড় বড় বক্স বাজে। যেরকম বাজে কি বাজে না? আপনারা শুনেন নাই? আমি যেহেতু ইমাম সাহেব আমি শুনি, কিন্তু আমরা কথা বলতে পারি না। আমরা বললে এলাকার কিছু কিছু লোক আমাদেরকে ধরে ফেলে। এজন্য আমি বলবো, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা যারা এলাকায়, এই এলাকার আদিবাসী, এই এলাকার মালিকানা সূত্রে যাদের বাড়িঘর আছে, তারা যদি বাধা দেয়, তাহলে পৃথিবীর কোনো বাপের শক্তি এই জায়গায় গান বাদ্য বাজাইতে পারবো না। কিন্তু তারা কিছু করে না, তারা তাই মেনামসের মতন, একবার বিলাইয়ের মতন তাহে। আপনি এমনভাবে থাকেন কেন? আপনি তো এলাকার মানুষ, আপনি শক্ত হাতে হস্তক্ষেপ করবেন। ভাড়াটিয়া কিছু ছেলে ফেলে গান বাদ্য বাজায়, গান বাদ্য বাজাইয়া বাচ্চাদের ঘুম নষ্ট করে, রোগীদের ঘুম নষ্ট করে, বিভিন্ন সময় মানুষের অনেক কষ্ট হয়, কিন্তু এইটার জন্য কেউ প্রতিবাদ করে না। কিন্তু আমাদের সমাজে একজন মুসলমান আছে, ওয়াজ যখন বাজে, মাইক বাজলে বলে হুজুর এত ওয়াজ কেন হয়? আরে বেঈমান, তোর পাশে যখন বক্সের মধ্যে গান বাজে তখন তো তুই এই কথা বলস না, এত গান কেন সমাজের মধ্যে বাজানো হয়? আমার বড় আফসোস লাগে মুসলমান যখন বলে এত ওয়াজ কেন, এত ওয়াজ কেন। আরে তুমি তো মুসলমানের বাচ্চা, কোরআনের বিরুদ্ধে তুমি কেমন করে যাও? যেরকম ঠিক না? যেন আমার উচিত হলো আমি মুসলমান হিসাবে আমি অন ইসলামিক কোনো কাজ করলে তাকে বাধা দেওয়া, ওয়ান্নাহি আনিল মুনকার যদি না দেন, এইভাবে আপনি থাকতে থাকবেন, একদিন দেখবেন আল্লাহর আযাব যখন নাকি নেমে আসবে,
তখন ইমাম সাহেব আযাবে পড়বে, মুসল্লিও পড়বে, এমনকি যারা নামাজি বেঈমান কাফের তাদেরকেও এই আযাব থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্য আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার তিনটি জিনিস আমি ওমরের কাছে প্রিয়। এক নম্বরে হলো আস-সাওবু খালিকা, আমি ওমর পুরাতন কাপড় পরিধান করতে আমার কাছে ভালো লাগে। যদিও দেশের শাসন ক্ষমতা তার হাতে নেই, পরায়ণ শাসক যাকে বলা হয়, ওমর এমন একজন শাসক ছিলেন রে ভাই, ঘোষণা দিয়েছিল আমি ওমর যদি শাসন ক্ষমতা আমার হাতে থাকে আর ফুরাত নদীর তীরেও যদি কোনো একটা কুকুর না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন ক্ষমতা পাওয়ার পরে ওমর দিনের বেলায় প্রজাদের কাছে যাইতেন, দিনের কথা বলতেন, দিনের দাওয়াত দিতেন, আর রাতের বেলায় গভীর রাতে মানুষের বাড়ি বাড়ি যাইয়া দেখতেন কোন মানুষ কোন সমস্যার মধ্যে আছে। একে বলা হয় ইনসাফ ওয়ালা বাদশাহ, ইনসাফ ওয়ালা বাদশাহ তাকে বলা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে মানুষের বাড়ি বাড়ি গিয়া দেখতেন ছদ্মবেশে, সাধারণ বেশে আমার প্রজারা কি হালতে রাত্র কাটায়, কেমন করে তারা রাত্র যাপন করে। হঠাৎ করে একদিন ওমর তাকায় দেখে একটি বাড়ির ভিতরে আগুন জ্বলে, আর ওই চুলার মধ্যে হাঁড়ি বসানো আছে, পাতিল বসানো আছে, বাচ্চাগুলো চতুর্দিক দিকে বসে আছে, মার কাছে বাচ্চারা খাবার চায়, মা খালি বলে এই তো হয়ে গেছে, কিছুক্ষণ পর খাবার পাইবা। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তাকায়া দেখতেছে কি রান্না হয়, কি খাবার বাচ্চাদেরকে দিবে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়ির পাশে দাঁড়াইয়া দৃশ্যগুলো দেখতেছে, আর মহিলার বাচ্চারা কয় মা খাবার দাও, মা কয় ছেলের আলেম এই তো খাবার হয়ে গেছে, অল্প কিছুক্ষণ পর খাবার পাইবা। এই কথা বারবার বলে, এমন করে বলতে বলতে বাচ্চারা নিরুপায় হইয়া পেটের ক্ষুধায় খাবার না পাইয়া আস্তে আস্তে বাচ্চারা ঘুমাইতে শুরু করেছে। আর সব বাচ্চারা যখন ঘুমায় গেল, মহিলাটা হাঁড়িটা ওই চুলা থেকে নামায়া আলাদা জায়গায় রেখে দিয়েছে। আসলে হাঁড়ির মধ্যে পাতিলের মধ্যে কিছুই নাই, পানি গরম করে বাচ্চাদেরকে বুঝ দিলেন বাচ্চারা রে খাবার আছে, কিছুক্ষণ পর খাবার পাইবা। বাচ্চারা পেটের ক্ষুধা আর বরদাস্ত না করে সবাই যখন ঘুমায় গেল, মহিলাও চুলা বন্ধ করিয়া উনিও ঘুমের ঘরে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া কয় রে মা, তোমার হাড়ির মধ্যে কি? মহিলা বলেন কিছুই নাই। ছদ্মবেশী ওমর মহিলা চিনে না। রে মা হাড়ির মধ্যে কি? বলে শুধু পানি গরম করছিলাম। কেন পানি গরম করলাম? বলে বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু কয় আসলাম কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য এই ঘটনায় যথেষ্ট। আমি ওমর দেশের শাসক, আর আমার রাজ্যের মানুষ না খাইয়া বাচ্চাগুলো ঘুমায়, মা হাড়ির মধ্যে পানি গরম করে বাচ্চাদেরকে বলতে আসলাম রে, যা তাড়াতাড়ি করে বাইতুল মালে যা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বাইতুল মালে আসলেন। বাইতুল মালে আসিয়া বলে আসলাম দে আঠার বস্তাটা আমি ওমরের কাঁধে উঠায়া দে। আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো নবীর সাহাবী ওমর, আপনি তো দেশের শাসক, আপনি তো একজন বাদশাহ, আপনি যদি আটার বস্তা নিয়ে যান বেমানান হয়। ওমর কয় আসলাম রে,
যার দায়িত্ব তাকে পালন করতে দাও। হাসরের ময়দানে আল্লাহ তোকে জিজ্ঞাসা করবে না কেন না খায়া ঘুমাইছে, আমি ওমরকে জিজ্ঞাসা করবে বাচ্চাগুলো কেন না খায়া ঘুমাইলো, মহিলা কেন হাড়ির মধ্যে পানি গরম করেছিল। আরে আসলাম দে, আমার কাঁধে আটার বস্তা উঠায়া দে। আসলাম রাদিয়াল্লাহু আনহু ওমরের কাঁধে আটার বস্তা উঠায়া দিলেন। নবীর সাহাবী ওমর আটার বস্তা আরো সরঞ্জামাদি নিয়া নিজে মহিলার বাড়িতে গেলেন, গিয়া কয় মা এই যে নেন আপনার জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। নবীর সাহাবী ওমর উনি দেখলেন মহিলাকে, বললেন মহিলারে তুমি রুটিগুলো বানাও আর রুটিগুলো গরম করে বাচ্চাদের মুখে দাও। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার দেওয়ার পরে মহিলা খাবার পাইয়া নিজে রুটি বানাইলেন, রুটিগুলো গরম করলেন। আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন সাহাবী ওমর চলেন না যায়, এখন তো সে খাবার পাইল। ওমর কয় না, আমি প্রথমে কান্নার দৃশ্য দেখেছি, বাচ্চারা না খায় কেঁদেছে, এখন আমি তাদের পেটে খাবার গেলে হাসির দৃশ্য যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি যাব না। মা যখন রুটি বানাইয়া সন্তানদের হাতে উঠাইয়া দিলেন, বাচ্চারা পেটের ক্ষুধায় রুটিগুলো খায় আর আনন্দে হাসতে আরম্ভ করেছে। হযরত ওমর বলে আসলাম যাও, এখন চলে যায়, বাচ্চারা তাদের পেটে খাবার পেয়েছে, আল্লাহর কাছে জবাবদাহি করা যাবে, আর কোনো সমস্যা নাই। তাহলে আমার ভাইয়ারা আগের যুগের বাচ্চারা রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার নাই, আর এখন যুগের বাচ্চারা রাতের বেলায় গুডাউনের মাল পাচার করে, দেশের কালো টাকা পাচার করে বাহিরে বাড়ি বানায়। আগের বাদশারা রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার নাই, খেয়ে অনাহারে আছে, দায়িত্ব পালন করতেন। আর এখনের যুগের বাদশা ক্ষমতা যাদের হাতে যায় দিনে রাইতে খালি খাওয়া আর খাওয়া, জোরে এখন ঠিক না? এজন্য আমার ভাইয়ারা এরা খালি খাইতেই জানে, দিতেই জানে না। অথচ আল্লাহ নবীর সাহাবী ওমর দেশের বাদশা হওয়ার পরেও উনি কি করেন নাই, বিলাসিতায় জীবন কাটায় নাই, উনি বিলাসিতার মধ্যে যায় নাই। আল্লাহ নবীর সাহাবী ওমর এমন একজন শাসক ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। উনার শাসন আমলটা এত সুন্দর ছিল, দায়িত্ব ছিল মানুষের বাড়ি ঘুরে ঘুরে যাওয়া, মানুষের বাড়ির কাছে গিয়া উনি ছদ্মবেশে হাঁটতেন আর দেখতেন কে না খেয়ে দিন পার করছে, তাদের খোঁজ খবর নিতেন। এমন একটা দেশের শাসক যদি আমাদের দেশে হইতো তাহলে আমাদের দেশটাও সোনার দেশ হয়ে যেত, যেরকম ঠিক কিনা? এই জন্য আমরাও চাই আগামীতে দেশের শাসক যেই হোক না কেন সে যেন এমন ইনসাফগার এবং নীতিবান একজন শাসক যেন আমাদের দেশের ক্ষমতার মধ্যে আসে, যাদের মাধ্যমে দেশ উন্নতি হয়, জনগণের হক আদায় হয়, দেশের টাকা বাহিরে পাচার না হয়। এজন্য আমার ভাইরা হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ওমর বলে আমার কাছে তিনটা আমল প্রিয়। 1 নম্বরে পুরাতন কাপড় পরিধান করা, 2 নম্বরে হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, আপনি সৎ কাজের আদেশ করবেন। আমরা কিন্তু অনেকেই এটাও জানি না, নিজের সন্তানকে কোনোদিন আমি বলি নাই সন্তান মসজিদে আয়, এটা কিন্তু সৎ কাজের আদেশ। অথচ আমি নিজে নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ছেলেকে কোনোদিন নামাজের কথা বলি নাই। এমন বাবা, এমন বড় ভাই, এমন দায়িত্বশীল মানুষ আছে না নাই? নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানদেরকে বলে না, বলে হুজুর আপনি কেন বলেন না আপনার ছেলেকে মসজিদে আসতে, আপনার পরিবাররা কেন বলেন না? বলে বলি হুজুর আসে না। আমি বললাম আপনার ছেলেকে আপনি কতদিন বলেছেন সন্তান যদি মসজিদে না আসো তোমাকে আমার সম্পদ থেকে ত্যায্যপুত্র করে দিব, এমন হুমকি দিয়েছেন? কয় না। কেন দিলেন না? আপনার সন্তানকে আপনি বলবেন সন্তান রে যদি মসজিদে না আসো তাহলে
আমি বাবার সম্পত্তি থেকে তোমাকে নাকুচ করে দিব, বেওয়ারিশ করে দিব। হুমকি দিবেন, সন্তানকে মসজিদে আনবেন। আপনি কি আপনার পরিবারের লোকদেরকে বলছেন, হে আমার বিবি, হে আমার বাড়ির মহিলারা, যদি নামাজ না পড়ো আমার বাড়িতে থাকতে পারবো না, খাবার বন্ধ করে দিলাম? এটা করছেন? কয় না। এটা কেন করেন না? আপনি একা নামাজি হইলে হবে না। আল্লাহ কোরআনে জানায় দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকেও বাঁচাও। নিজে নামাজ পড়ো, আহালকেও নামাজের দাওয়াত দাও। নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য নিজে নামাজি হইলে হবে না, সন্তানকে নামাজি আপনার বানাইতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, আপনার ফ্যামিলিকে নামাজের দাওয়াত দিতে হবে। আপনি একা হজ করলেন, একাই মসজিদে আসেন, সন্তানগুলো আসে না। কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আপনাকে এটার জন্য মালিকের সামনে দাঁড়াইয়া জবাবদাহি করতে হবে দায়িত্ব সম্পর্কে। এই জন্য আমার ভাইয়েরা, উমর বলেন 2 নম্বরে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা আমি উমরের কাছে প্রিয়। ওয়ান্নাহি আনিল মুনকার, উমর বলেন অসৎ কাজের বাধা প্রদান করা আমি উমরের কাছে প্রিয়। 3টা আমল উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। 1 নম্বরে পুরাতন কাপড় পরিধান করা, 2 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়া, 3 নম্বরে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এজন্য এটা আমাদের প্রত্যেকটি মুসলমানের উপরে এই দায়িত্বটা আমাদের উপরে। আমরা যেই জায়গায় ইসলামিক কাজ দেখব ওই জায়গায় আমরা যতটুকু পারে, হাদিসের মধ্যে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিফা বিকলবি, ফাইল্লাম ইস্তাতিফা বিলিসানিহি, ইজা আদওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, যদি অসৎ কাজ দেখো তাহলে প্রথমে হাত দিয়া বাধা দাও। যদি হাতে বাধা দিলে তোমার ক্ষতি হবে, তাহলে তুমি জবান দিয়া প্রতিবাদ করো। যদি জবান দিয়া প্রতিবাদ করতে তোমার কষ্ট হয়, তাহলে তুমি কলব থেকে তাকে ঘৃণা করো। এরপরেও তুমি অসৎ কাজ যেখানে হবে তাকে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে, আর না হলে আমাকে জবাবদাহিতা করতে হবে। এজন্য আমরা যদি মনে করি ইসলামিক কোনো কাজ আমাদের সমাজে করতে দিব না, আমরা সকলে যদি এটা মনে করি যে আমার কে করে, কে ইসলামিক কাজ করে, হয়তো আমার ভাই করতেছে, আর না হলে আমার ছেলে করতেছে, আমার বাতিজা করতেছে, আর না হয় আমার পাশের বাড়ি আমার আত্মীয় করতেছে, আমি তাকে বুঝাইয়া বলবো, বাবা গান বাদ্য বাজায়ও না, বিভিন্ন ইসলামিক কাজ করিও না, এটা তো ইসলামিক কাজ, গুনার কাজ, এটা করিও না, এটা করলে আল্লাহ নারাজ হয়। তাকে বুঝায় মসজিদে আনা, তাকে মসজিদের ভিতরে ঢুকাইয়া দেওয়া, তাকে নামাজে নিয়ে আসা, তাকে দিনের দাওয়াত প্রদান করা। এজন্য এটা আমার দেশের আমার ভাই, সেই তো ইসলামিক কাজ করতেছে, তাকে আমি কেন বলি না? এজন্য আমরা যদি আমাদের ভাই, আমাদের আত্মীয়, আমার পাড়াপড়শিকে যদি আমি বুঝাই, তাহলে সে অবশ্যই বুঝ মানবে। তো ভিন্ন লোক করে না, আমার এলাকার লোকেই করে। এজন্য এই সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এটা হলো দেশের ন্যায় পরায়ণ শাসকের 2টি গুণ। উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এই 2টা গুণ ছিলেন। এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। আমাদেরকেও সৎ কাজের বাধা প্রদান করতে হবে, অসৎ কাজের সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। সত্যের পক্ষে মানুষকে ডাকতে হবে, অসৎ পথে গেলে তাকে বুঝায়া সত্যের পথে আনতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি না? সকলে যদি রাজি থাকি, তাহলে আমি মনে করি আমাদের আশেপাশে কোনোদিন ইসলামিক কাজ হবে না। সবাই ইমানি তাকাত থেকে বলি, আমরা সবাই এক প্ল্যাটফর্মে এই এক কথার উপরে ইস্তেকামত থাকবো, যেন আমার পাশে, আমার সাথে, আমার কাছে যেন কোনো ইসলামিক কাজ না হয়। এটা আমরা যার যার ইমানি তাকাত থেকে দায়িত্ব হিসাবে পালন করব। দেখবেন আস্তে আস্তে এলাকা থেকে, সমাজ থেকে ইসলামিক কাজগুলো উঠে যাবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে যুবকরা ইসলামের পথে চলে আসবে। আর যদি যারা জানিয়া শুনিয়া বাধা প্রদান না করেন, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষায় গুনতে হবে। ভাই, আযাব কখন এসে যায় কেউ বলতে পারে না। যখন গুনাহ করতে
করতে করতে আসমান ভারী হয়ে যাবে, মানুষ গুনার মধ্যে লিপ্ত হইবে, আর জানলে ওনারা তাদেরকে বাধা প্রদান করবে না। তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব হয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে রিহান হামরা, এমন একটা বাতাস প্রবাহিত হবে যেই বাতাসের সাথে আগুন থাকবে, বাতাস যেই দিকে যাবে ওই দিকে আগুন লাগবে। আমার মনে হয় নবীজির যে ভবিষ্যৎবাণীটা মনে হয় আমেরিকাতে শুরু হয়েছে, যে জায়গায় বাতাস যায় ওই জায়গায় আগুন যায়। যেরকম ঠিক কিনা? রাসূল বলছেন রিহান হামরা, আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের আগে একটা বাতাস আসবে, আগুনের বাতাস, আগুনের বাতাস, আগুন বাতাস যেদিকে যাবে আগুনও সেই দিকে যাবে। চিন্তা করেন, আগুনের বাতাসের সাথে পৃথিবীর কোনো প্রযুক্তি সম্ভব? এটা আল্লাহ প্রদত্ত দেওয়া, আগুন আল্লাহ প্রদত্ত। এই জন্য কেন হয়েছে? এই জায়গায় বেশি গুনার কাজ হয়েছে, বেশি গুনার কাজ হয়েছে। আর মুসলমানদেরকে মারার জন্য তারা জালিমদেরকে সাহায্য সহযোগিতা করেছে, যার কারণে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। এজন্য আমার ভাইয়ারা, ইসলামিক কাজ করতে দেওয়া যাবে না। ইসলামের পথে মানুষদেরকে ডাকতে হবে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই বরকতি মাসে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। জবান খুলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল মুমিনের কিছু গুণ থাকা চাই, যে গুণগুলো পরকালে আপনাকে পয়গম্বরের কাছে সুপারিশের কারণ হয়ে দাঁড়াবে। এমন কিছু গুণ মুমিনের থাকা চাই, যে গুণগুলো পরকালে আপনার নাজাতের জরিয়া হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার মুমিন বান্দা যারা হবে, আল্লাহর বান্দা, রহমানের বান্দা যারা হবে, তাদের কিছু গুণের আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের গোলাম হবে তারা জমিনের মধ্যে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বরে গুণ হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে অন্য গুণের কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশ বলেন, মুমিনের দ্বিতীয় নম্বর রহমানের গোলামের গুণ হলো, তারা যদি কোনো অজ্ঞ মানুষের সাথে কথা বলে, জাহিলুনা ক্বালু সালামা, তখন তারা তাদের সাথে শান্তি কামনা করে, তাদের জবানকে কন্ট্রোল করে জবান দেয়া ফাহাশা কথা বলে না। এটা হলো রহমানের গোলামের দ্বিতীয় নম্বর গুণ। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম যারা হবে তাদের 3 নম্বর গুণ হলো তারা সুজদা ওয়া কিয়ামা, কিয়ামের হালতে থাকবে, সাজদার হালতে থাকবে। রাত তো গভীর হয়ে গেলে জায়নামাজের মধ্যে দাঁড়ায়া থাকবে।
এটা হলো রহমানের গোলামের তৃতীয় নম্বর গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার তিনটি জিনিস আমি নবীর কাছে পছন্দ। তার মধ্যে প্রথম নম্বর ছিল আত-তাইয়িবু, সুগন্ধি। দ্বিতীয় নম্বরে ছিল ওয়ান-নিসা, নেককার মহিলা। তৃতীয় নম্বরে ছিল জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের নয়ন মনি হলো নামাজ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, নবী গো, আমার কাছেও দুনিয়ার তিনটি জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি আবু বকরের কাছেও দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চেহারাটা বেশি বেশি করে দেখা, আপনার চেহারা দেখা, এটা আমি আবু বকরের কাছে প্রিয় একটি আমল, প্রিয় একটি গুণ। দুই নম্বর আবু বকর বলেছিলেন, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার নামে মাল খরচ করতে আমার কাছে বড় পছন্দ লাগে, আমার কাছে ভালো লাগে। এটা আমার দুই নম্বরের গুণ, আপনার নামে মাল খরচ করা, আল্লাহর রাস্তায় বেশি বেশি মাল দেওয়া, এটা আমি আবু বকরের কাছে পছন্দনীয় আমল, আমার কাছে পছন্দ লাগে। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধের সময় সব মাল সামানা আল্লাহর নবীর হাতে দিয়েছিলেন, সব দিয়ে দিয়েছিলেন। এটা ছিল আবু বকরের কাছে দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর আবু বকর বলেন, নবী গো, আপনি যেহেতু মহিলা ভালোবাসেন, এজন্য আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনার স্ত্রী হয়ে যাক, এটা আমি আবু বকরের কাছে প্রিয় আমল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাদাকতা ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি সত্য বলেছ। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আবু বকর, আমি ওমরের কাছেও দুনিয়ার তিনটি গুণ আমার কাছে পছন্দ। এক নম্বরে হলো সাওবু খালিকা, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু পুরাতন কাপড় পরিধান করতে আমার কাছে ভালো লাগে। পুরাতন কাপড় আমি ওমরের কাছে প্রিয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, ওনার গায়ের মধ্যে 18 তালে যুক্ত জামা গায়ে দিতেন। তারিখবিদ ইতিহাসের কিতাবে লেখা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতার শাসক হওয়ার পরেও 18 তালি যুক্ত জামা গায়ে দিয়ে একদিন জুমার উদ্দেশ্যে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইসমা কালামি, হে আমার জাতি, আমার কথা ভালো করে শোনো। তখন একজন ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে 18 তালি যুক্ত জামা গায়ে দিতেন, অথচ যার হাতের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালনা হইতেন। কিন্তু বাইতুল মালে এত কাপড়, এত দিনার দিরহাম থাকার পরেও আত্মসাৎ করিয়া ভালো একটা জামা কিনার মতন দুঃসাহস করে নাই। উমর বলে, সাওবু খালিকা, আমার কাছে পুরাতন কাপড় ভালো লাগে, যার কারণে দেশের শাসন ক্ষমতা হাতে থাকার পরেও ভালো একটা কাপড় গায়ে দেয় নাই, আবার আর একটা পাঞ্জাবি আর একটা জুব্বা বানায় নাই। কারণ দেশটা তো ওনার কাছে আমানত দিয়েছে জনগণ, আমি জনগণের জিনিসপত্র আমি আমানতের খেয়ানত কেমন করে করি। আমানতদার ছিলেন, আমানতদার শাসক ছিলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই পৃথিবীতে যেই যুগটাকে সোনালী যুগ বলা হয়, সেই যুগটা হলো খোলা